বর্তমানে বক্তব্যের ফিল্ডে যাকে সবচেয়ে মানুষ চায় তিনি হচ্ছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। অতএব হিংসা করে কোনো লাভ নাই। আর তিনি আমাদের ঘরের মানে সালাফি মানহাজের একজন, আপনার ঘরের সন্তান, তিনি আপনার দলের লোক। কিন্তু দুঃখ হয় যখন শুনি আহলে হাদিস এলাকায়, আহলে হাদিস মঞ্চে, আহলে হাদিস নেতা নেত্রী থাকতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতন ব্যক্তিকে কথা বলার মতো পারমিশন বা সুযোগ করে দিতে পারেন না। এই আহলে হাদিসের উপরে ঠিক। আরে যদি আমরা সংখ্যায় কম হতাম, যদি আমাদের কোনো ক্ষমতা যোগ্যতা না থাকতো, যে আমরা অপারক এই জন্য পারি না, তাকে বক্তব্য করতে না দেয়া, অথবা বাংলার জমিনের যে কোনো আহলে হাদিস যদি কোনো জায়গায় কথা বলতে না পারে, আমাদের এই 3 কোটি আহলে হাদিস চুবিয়ে পানি খান, পানি। যারা মঞ্চে বলে আমরা বাংলার জমিনে 3 কোটি আহলে হাদিস আছে, 3 কোটি আহলে হাদিস থেকে আমাদের লাভ কি যদি আমরা প্রোগ্রামই করতে না পারি? যদি আমাদের বক্তব্যে পারমিশন লাগে, ধর্ণা ধরতে হয়, আমাদের এত নেতা নেত্রী দিয়ে আমরা কি করব যদি তারা আমাদের কোনো সাপোর্টে না আসে? কাদের জন্য আমরা কাঁদব, কাদের জন্য আমরা দোয়া করব? যদি তারা ধর্মের ক্ষেত্রে আমাদের সাপোর্ট করতে না পারে, সাহায্য সহযোগিতা করতে না পারে, আর এটা বিষয়টা শুধু আহলে হাদিসের নয়, বরং আহলে হাদিস মানেই হচ্ছে কোরআন হাদিস। তো এটা আমাদের কি বলবেন? এটা কি আমাদের হীনতা, নাকি এটা আমাদের দুর্বলতা, না এটা কি? না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। এটা আমাদের অপরাধের ফসল। আমরা এত বেশি পাপী, যার ফলে আমরা সংখ্যায় বেশি হয়েও বাংলার জমিনে এখন পর্যন্ত কোরআন সুন্নাহটাকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না। এটা আমাদের পাপের কারণে হয়েছে, আমাদের রেশারেশির কারণে হয়েছে। অথচ উচিত ছিল যে আহলে হাদিসের যে কোনো আলেম কোনো সমাজে বক্তব্য করতে চায়, ওই এলাকার যত সদস্যরা আছে তারা সব এক চোটে মাঠে নেমে যাওয়া উচিত ছিল, যে আমরা এটা সফল করেই ছাড়ব। হবে না কেন? হতে পারে যে আজকের পরে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে নেক্সট টাইম এমন আমরা এতগুলো সংখ্যায় মানুষ, আমাদের সংখ্যা তো কম নয়। আপনি হিসাব করে দেখেন, পুরো বাংলাদেশের মানুষ থেকে চরমোনাইকে যদি আলাদা করা হয়, তাবলিগকে যদি আলাদা করা হয়, জামাতকে যদি আলাদা করা হয়, এইভাবে বাংলার জমিনের 18 ফুরফুরা সবগুলোকে যদি আলাদা করা হয়, আপনি মাপেন তাদের ডাবল যদি না হয় আহলে হাদিস, তখন আমরা কথা বলার প্রয়োজন বোধ করি না। তাদের চাইতে বহু গুণে আহলে হাদিসের সংখ্যা আছে বাংলার জমিনে, কিন্তু তারপর আমরা দুর্বল। কেন হয়েছে? এটা আমাদের হীনতাই, যার ফলে আমরা লাঞ্ছিত হই। অথচ তিনি আসতে পারলে কত ভালো ভালো কথা শুনতেন। উনি তো হাদিসের বাইরে কথা বলে না, কোরআন আর হাদিসই তো বলতেন, আর কি বলতেন? একজন ব্যক্তি সব ক্ষেত্রে পারফেক্ট হতে পারে না, কিন্তু তার মাধ্যমে হাজারো যুবক সঠিক দিন পেয়েছে, হাজারো যুবক যুবতী পাপ ছেড়েছে। তাহলে এটা কারো সহ্য হয় না কেন? কেন সহ্য হয় না? আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলার জমিনে তিনি যেন একটা বিপ্লব ঘটাতে পারে। আমরা আছি তার সাথে ইনশাআল্লাহ। আহলে হাদিস যতগুলো বড় বড় শেখেরা আছে যাদের বক্তব্যে প্রভাব পড়ে, তাদের সবার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। সেটা জমিয়তও বুঝি না, আন্দোলনও বুঝি না, এরা সবাই আমাদের। আর আমাদের প্রত্যেকটা আলেম আমাদের আলেম, আমাদের একটা টিম। তাদের থেকে আমরা পৃথক নই, আমাদের থেকে তারা পৃথক নয়। এই জন্য যারা উস্কায়, যারা এক দল থেকে আরেক দলকে আপনাকে ভিন্নতা শিখায়, আসলে তাদের মধ্যে কল্যাণ নাই। কল্যাণ আমরা যদি সবাইকে একরকম ভাবতে পারি, এটা হচ্ছে আমাদের জন্য কল্যাণ। এতে আমাদের শক্তি বাড়বে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের মতো অযোগ্য দিয়ে এই মাহফিল চলবে না, তাদের মতো যোগ্য ব্যক্তিদেরকে লাগবে। এই জন্য ভবিষ্যতে এত অ্যারেঞ্জ করেছেন, এত খরচ করেছেন, এত ব্যবস্থাপনার পরেও যদি একটা সুষ্ঠু মাহফিল জাতিকে উপহার দিতে না পারেন, তাহলে এই প্রচেষ্টা কিসের জন্য? এই জন্য আমরা দোয়া করি কর্তৃপক্ষের কাছে। জানি না তাদের ব্যর্থতাটা কি, তবে আগামীতে যদি এই মাঠে মাহফিল হয়, তাহলে আমরা অবশ্যই আমাদের বিজ্ঞ শেখদেরকে এখানে উপস্থিত করার মতো আপ্রাণ চেষ্টা করবো। আপনারা রাজি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কারণ অনেকে আছে মুখে বলে কিন্তু কাজে করবে নাই, সরে যায়, যার ফলে
এমনটা হয়েছে। যদি আপনারা সবাই কর্তৃপক্ষকে সাপোর্ট করতেন, শক্তভাবে সাপোর্ট করতেন, হয়তো তিনি এখানে উপস্থিত থাকতেন। এটা আপনাদেরও দুর্বলতার কারণে হয়েছে। আলাকুল্লি হাল, আমরা দোয়া করি প্রত্যেকের জন্য, এতে কল্যাণ অকল্যাণ দুইটাই আছে। তবে আল্লাহর কাছে আমরা কল্যাণ কামনা করি। হতে পারে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মাঝে আমাদেরকে টোকা দেন, থাপ্পড় দেন, কেন? যাতে করে আমাদের হুঁশ আসে। এরকমের কিছু হওয়া দরকার ছিল, নাহলে এই জাতির হুঁশ ফিরত না। বাতিলপন্থী এমনিই চাচ্ছে না যে কোরআন হাদিসের প্রচার প্রসার হোক। আর ব্যাপারটা হচ্ছে এমন যে সামান্যতম একটা উস্কানি পেলে দেখা যায় যে ওরাই সাকসেস হয়ে যায়, আমরাই ফেলোয়ার হয়ে যাই। এমনটা কেন হয়েছে? ইমানের দাবি তো ওদের চেয়ে আমাদের বেশি হওয়া উচিত ছিল। যখন বলে ওরা মাযহাবের জন্য রক্ত দিয়ে দিবে, তাহলে আহলে হাদিসের সন্তানদের কি করা উচিত ছিল? যে তোরা রক্ত দিতে পারলে আমরা জীবন দিতেও প্রস্তুত। কিন্তু এমন বাংলার জমিনে দেখি না কোথাও। বরং অধিকাংশ যারা কোরআন সুন্নাহর দাবি করে নিজেদেরকে, তারাই ধর্ম পালন করে না। এই জন্যই তো জাজবা নাই। যদি আমরা কোরআন হাদিসে যেমন দাবি করি এমনটা যদি আমাদের কর্ম থাকতো, তাহলে আমাদের রক্তের মধ্যে গরম থাকতো, তাহলে আমরা হকের পক্ষে রাস্তায় নেমে যেতাম। কিন্তু আমরা শুধু হকের দাবি করি, কিন্তু হককে ফিল করি না, অনুভব করি না যে আমরা কারা, আমাদের দাওয়াত কি। আমরা তো কোনো মানুষকে ব্যক্তির দিকে ডাকি না, আমরা তো ডাকি আল্লাহ এবং তার রাসূলের দিকে। আল্লাহ এবং তার রাসূল যে দিন নিয়ে এসেছিলেন, রাসূলের মাধ্যমে যে রাস্তা আমাদেরকে দেখানো হয়েছে, আমরা সেই রাস্তার দিকে মানুষকে ডাকি। তাহলে একটা মানুষ যখন অন্যান্য মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার রাসূলের পথের দিকে ডাকে, তাকে বক্তব্য দিতে দেওয়া হবে না মানে কি? তার মানে এখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে থামানো হয় নাই, আপনাদের প্রত্যেকটাকে লাঞ্ছিত করে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য নিজের সম্মানকে আপনি হারিয়েছেন। আপনার এই এলাকাতে মানে বসবাস করে আপনি এই এলাকার মান ডুবিয়েছেন, যে আমার মতন ব্যক্তি থাকতে এখানে আমাদের শেখেরা বক্তব্য দিতে পারবে না মানে এটা আপনার হীনতা। এই জন্য যখনই আবার কখনো আয়োজন করবেন, কোমর বেঁধে মাঠে নামতে হবে, সেটাকে কার্যকর করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন আমাদেরকে। তা আমি অপারগতা স্বীকার করতেছি, কারণ তার জায়গাতে আমি অত কিছু দিতে পারবো না যেটা শোনার জন্য আপনারা এখানে এসেছেন। তবে আমরা বিষয়ভিত্তিক কথা বলে থাকি, যেমন এটা শাবান মাস চলতেছে, আর কিছুদিন পরে হচ্ছে রমজান। আর আমাদের নীতি হলো, আমাদের কথা মানুষ খুব অল্পই শোনে, অধিকাংশ মানুষ হচ্ছে তামসাকারী। কিন্তু আমাদের শ্রোতাদেরকে আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি যে তারা কোরআন সুন্নাহ দিয়ে যে কোনো কথাই গ্রহণ করে, আর আমরা ওই নীতির উপরে আছি। তো আজকে আমার বিষয় থাকবে আমলের প্রতি গুরুত্ব, যে আমল আমাদেরকে নাজাত দেবে। এই আমলের গুরুত্ব বলতে গিয়ে আমি আপনাদেরকে একটা পয়েন্ট বলি। প্রথম, আমি যেমনটা পাচ্ছি যে আহলে হাদিস যারা হয়, কোরআন সুন্নাহ যারা মেনে চলে, যারা শিরিক করে না, যারা বেদাত করে না, তাদের একটা মান আছে আল্লাহর কাছে। সে মানটা কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীবাসীর অমুসলিমদেরকে, বেদাতীদেরকে এবং মুশরিকদেরকে বলেছেন, ওরা যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ বা পুরো পৃথিবী ভরা স্বর্ণ যদি দান করে দিয়ে আল্লাহর কাছে পেশ করে, আল্লাহ গ্রহণ করবেন না। কিন্তু কোরআন সুন্নাহ যারা মেনে চলে, যারা তাওহীদের উপরে আছে, আল্লাহ বলেছেন, বান্দা তোমারা হালাল টাকার যদি একটা খেজুর পরিমাণ তুমি দান করো, আমি আল্লাহ সেটা আমার ডান হাতে গ্রহণ করি। এটা হচ্ছে আহলে হাদিসের মান, কোরআন সুন্নাহর মান। একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ওদের দেব দেবীদের জন্য ওরা কত পাঠা বলি দেয়, ওরা মহিষ বলি দেয়, কিন্তু এর বিনিময়ে ওরা জাহান্নামটাকে খরিদ করে নিচ্ছে। উপরন্ত পৃথিবীর বহু মানুষ আছে যারা কবর মাজারে বিশ্বাসী, যারা বিভিন্ন অলি দরবেশে বিশ্বাসী, তাদের কাছে মান্নত করে, তাদের কাছে খাসি মুরগ জবাই করে, এগুলো একটাও আল্লাহর দরবারে পৌঁছে না। কিন্তু আপনার আমার মান হলো যারা শিরিক করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যা দান করবা, এটা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে থাকে। একটা মুখের কথা, আমাদের যাই আমরা বলি সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে, কারণ আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাঢ় সম্পর্ক আছে। তাহলে যেই ব্যক্তিকে আল্লাহ এই মান দিয়ে দিয়েছেন যে তোমার কথা আমার কাছে পৌঁছে, তোমার ইবাদত আমার কাছে পৌঁছে, কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছি,
সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সেজদা করি না, অথচ আপনার এই সেজদাটাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিত, কারণ আপনি তো তাওহীদবাদী। আপনি তো নিজেকে বলতেছেন যে আমরা শিরিক মুক্ত। তাহলে শিরিক মুক্ত জাতির উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীতে লিপ্ত হওয়া। আমাদের সাহাবা একরামদেরকে দেখেন, তারা যখন মুশরিক ছিলেন, তা থেকে যখন আল্লাহ তাদেরকে হিদায়াত করলেন, একটা মানুষ গুমরাহি থেকে যখন হিদায়াতে আসে, তার হিদায়াতটা কতটা মূল্যবান হয় আপনি সাহাবা একরামদের জীবনের দিকে তাকান। তারা শুধু ফরজ ইবাদত করতো না, বরং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইতেন যে এমন এমন ইবাদত তারা করতে চাইতেন যেটা কোনো নবী রাসূলও করে নাই। রাসূলও সারা জীবন কোনোদিন রাত জেগে কাটান নাই, কিন্তু সাহাবা একরামরা তারা চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দেন, আমি সারা রাত জেগে থাকবো, কোনোদিন ঘুমাবো না। একজন বলেছিলেন আমি সারা জীবন সিয়াম পালন করব, আমি ইফতার করব না। কেউ বলেছিলেন আমি কোনোদিন কোনো মহিলাকে টাচ করব না, মানে বিয়ে করব না, আমি সারা জীবন আল্লাহর ইবাদত করব। এতটা পরিশ্রম তারা করতে চেয়েছিলেন। কেউ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিয়ে দেন, আমরা খাসি করে নিই। খাসি করা বোঝেন তো? যেমন আপনি পাঠাকে খাসি করেন, তারা বলতো আমাদেরকে অনুমতি দিয়ে দেন, আমরা খাসি হয়ে যাই, আমাদের আর যৌনতার দরকারই নেই, আমরা আল্লাহর জন্য কুরবানি হয়ে যাই। রাসূলুল্লাহ বলছেন না, এটা ইসলাম না, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতার কোনো স্থান নাই, কিন্তু তারা এমনটা করতে চেয়েছিলেন। আর আমাদের অবস্থা দেখেন, আপনি মুখে বলতেছেন আহলে হাদিস, মানে আমি কোরআন সুন্নাহর অনুসারী, আপনার 5 ওয়াক্ত ফরজ নামাজেরই ঠিক নাই, পর্দার ঠিক নাই, হালাল হারাম বেঁচে চলেন না, পোশাকগুলো তার মধ্যে ইসলাম নাই। দেখা যাবে যে অধিকাংশ আহলে হাদিসদের পোশাক টাকনার নিচে, অথচ পুরো ইসলামটা আপনি আপনার এলাকার মধ্যে ফিট করেন, আপনি দেখতে পাবেন না যে কোন ঘর আছে যেখানে পরিপূর্ণ ইসলাম পালন করা। 2-1টা ঘর ছাড়া আপনার সমাজে আপনি আর ঘর খুঁজে পাবেন না। 2-1জন পার্সন ছাড়া প্রায় পরিবারের কাউকে না কাউকে আপনি পাবেন বেনামাজি, কাউকে না কাউকে আপনি পাবেন বেপরদায় ঘুরে, কাউকে না কাউকে পাবেন সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, নেশার সাথে জড়িত, ফিল্মের সাথে জড়িত, কাউকে না কাউকে পাবেন। কোনো ঘর, সবাই 5জন পার্সন হলে 5 জন ইসলাম মেনে চলে, এমন ঘর পাওয়া খুব মুশকিল। অথচ মুখে বলতেছেন আমরা আহলে হাদিস পরিবার। যখন বিয়ে করতে যান বলেন দিনদার পাত্রী খোঁজেন। আচ্ছা, দিনদার পাত্রী কাকে বলে? ওই যে যেই মহিলা পর্দা করে, এটা দিনদার পরিবার। দেখা যাবে যে তারা ভাই মিউজিকের সাথে জড়িত, বড় বোন পর্দা করে না, ওই নানি দাদি হয়তো শিরকি বিশ্বাস রাখে, ওই এক মা সে হয়তো নামাজ পড়ে, পর্দা করে, এটার উপরে ও নাম ফুটায় যে আমরা দিনদার ফ্যামিলি। ছেলে হয়তো নামাজ ধরে নিয়েছে, ওটাই দিনদার ফ্যামিলি হয়ে গেছে, এটা তোর দিনদার ফ্যামিলি না। আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে এই সমস্যাগুলো আছে, অথচ আমরা দিন বুঝি না। নিজেদেরকে বলতেছি আহলে হাদিস, অথচ ইসলামের সাথে তাদের আদৌ কোনো সম্পর্ক নাই, খুব দূরের সম্পর্ক। শুধু আকীদা সঠিক হলেই নাজাত পাওয়া যাবে না। আকীদা সঠিক হওয়া মানে ইসলামের একটা দিক আপনার সঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, সূরা বাকারার 208 নম্বরে যেটা পেয়ে যাবেন, যে আল্লাহ মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে পরিপূর্ণ ইসলামের মধ্যে শুধু আকীদা একটা নয়, 4টা জিনিস আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকীদার দিক থেকে তুমি কোরআন সুন্নাহর অনুসারী হও, আমলের দিক থেকে হও, আখলাকের দিক থেকে হও, মামলাতের দিক থেকে হও। 4টা দিক আছে ইসলামের। আমরা শুধু একটা বলি ঠিক, কি? যে আমাদের আকীদা ঠিক। তাহলে আকীদা ঠিক হলে আপনি তো নাজাত পাচ্ছেন না, আপনার 3টা তো এখনো মিসিং আছে। আমল নাই, চরিত্র নষ্ট, আবার অন্যের সাথে ওয়াদা খেলাফিত। আমি মনে করি আহলে হাদিসরা 1 নম্বর। এই একজন শুধু ঠিক করে না, আমাদের সাথে যা ঘটে ওয়াদা খেলাফ করা, এটা কেউ যেন আমাদের কাছ থেকে শিখে। আজকে মুসলিমদের মধ্যে আমরাই সবচেয়ে বেশি ওয়াদা খেলাফি করি, এটাকে একটা খেলতামশা বানিয়ে ফেলেছি। এই বক্তার কমিটির মধ্যে কিছু কিছু বক্তা ওয়াদা খেলাফি করে, কমিটির লোকেরা ওয়াদা খেলাফি করে।
এটা বিনা বাড়াবাড়িতে বলতেছি, এই জগৎটাই চলতেছে এমন। তাহলে আমরাই আমাদেরকে দিয়ে বিচার করি, তাহলে আপনাদের মধ্যে কি হয়? বহু ওয়াদা খেলাফি হয়। কাউকে একটা ওয়াদা করেছেন, কেউ যদি কাউকে টাকা দিয়েছেন, বাস ওর ওয়াদা খেলাফি আপনি দেখতে পাবেন কি হয়। কাউকে একটা কথা বলেছেন আমানত স্বরূপ, দেখতে পাবেন যে ওর ওয়াদার খেলাফিটা কি হয়, ওর আমানতদারিতার কি হয়। তার মানে এগুলো সব আমাদের মধ্যে বেশি, কিন্তু আমরা নাজাতের ঝান্ডা নিয়ে বসে আছি যে আমরা এই জান্নাতি, বাকি কোনো দল জান্নাতে যাবে না, সব জাহান্নামী, আমরাই হক পথে আছি। আর আমরা বসে বসে অন্যদের গীবত করি, এটা হচ্ছে আমাদের নেচার। শ্রোতা বসে বসে বড় বড় আলেমদের ভুল ধরে, উমুক এটা করছে, তুমুক এটা করছে, এটা হচ্ছে আমাদের নেচার। কিন্তু বাতিলপন্থীদের মধ্যে অন্তত এটা নাই যে ওরা ওদের বড়দের এইভাবে উস্কায়, বড়দেরকে খাটো করে, এটা ওদের মধ্যে নাই, কিন্তু আমাদের মধ্যে আছে। তো কথা হচ্ছে সাহাবায়ে কেরামরা দিন পাওয়ার পর তারা কোনোদিন আবার বেদিনের দিকে ফিরে যায়নি। কিন্তু আমাদের চরিত্র হলো, আমরা নতুন নতুন দাওয়াত গ্রহণ করার পরে কিছুদিন হয়তো নামাজ পড়ি, দাঁড়িয়ে রেখে নিয়েছি, আহলে হাদিস হয়ে গেছি, কিছুদিন পরে দেখা যায় ও আস্তে আস্তে নামাজও ছেড়ে দেয়, ও আহলে কোরআনের দিকে ঝুঁকে যায়, যা ইচ্ছা তাই হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, নাজাত এর মধ্যে নাই। আমি আল্লাহ ক্ষমা করব ওই ব্যক্তিকে। আল্লাহ বলেছেন ওয়া ইন্নী লাগাফফারু লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। সূরা তাহা 20 নম্বর সূরার 82 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন অবশ্যই আমি সেই ব্যক্তির জন্য ক্ষমাশীল, যেই ব্যক্তি তওবা করে আমার প্রতি ঈমান আনবে, সৎ কাজ করবে এবং মরার আগ পর্যন্ত হেদায়েতের উপরে থেকে যাবে। আল্লাহ বলেছেন অবশ্যই আমি তাকে ক্ষমা করে দেব। তার মানে মরার আগ পর্যন্ত আপনাকে হেদায়েতের পথেই থাকতে হবে। এবং ইমাম মুসলিম, বুখারীতে একটা হাদিস বুখারীতে রয়েছে যে আবগাদুন নাসি ইলাল্লাহি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি ঘৃণিত বা রাগান্বিত। তার একটা হচ্ছে মুলহিদুন ফিল হারাম ও মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতাল জাহিলিয়া, যে এক ব্যক্তি হচ্ছে যে হারামের মধ্যে গিয়ে পাপ করে বা বেদাত করে, আরেক ব্যক্তি হচ্ছে যে ইসলামের মধ্যে সে জাহিলিয়াতের ডাক ডাকে। মানে আল্লাহ তাকে ইসলামের মধ্যে জন্ম দিয়েছে, আল্লাহ তাকে আহলে হাদিস ঘরে জন্ম দিয়েছে, কিন্তু ও জাহিলিয়াতের রীতিনীতি নিয়ে পড়ে আছে। এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি রাগান্বিত ব্যক্তি। যেই ব্যক্তি কোরআন সুন্নাহর সমাজে থেকেও বেদাত করবে, কুসংস্কারে লিপ্ত, রং তামাশা করে, ওই জাহিলিয়াতের লোকদের মতো উন্মুক্ত ঘুরে পাপে জড়িয়ে যায়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি। কিন্তু আমরা আমাদের ভাইদেরকে নিয়ে চিন্তায় আছি, কারণ বাংলার জমিনে যদি কোনোদিন ইসলাম কায়েম হয় তাহলে সেটা আহলে হাদিসদের দ্বারাই হবে, আহলে হাদিস বিহীন কোনো ইসলাম কায়েম হবে না, যে যত কথাই বলুক। কারণ ইসলাম কায়েম হয়েছে ওই সাহাবায়ে কেরামদেরকে দিয়ে যারা তাওহীদের উপরে ছিলেন, যারা শিরিক করেনি, তাদেরকে দিয়ে ইসলাম কায়েম হয়েছে। অতএব বাংলার জমিনে যদি ইসলাম কোনোদিন কায়েম হয় তাহলে সেটা আহলে হাদিস দ্বারাই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আমল কই, প্রচেষ্টাটা কোথায়?